আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের HTML বেসিক টু প্রো সিরিজের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা জানবো HTML এর ইতিহাস, কবে, কিভাবে আর কেন এই ভাষাটির জন্ম হলো এবং এটি কিভাবে আজকের ওয়েব ডিজাইন দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলে পরিণত হয়েছে। তো চলেন সময় নষ্ট না করে আমরা আজকে শুরু করি। তো HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ভাষার জন্ম হয়েছিল 1991 সালে। আর যিনি এই ভাষাটি তৈরি করেছিলেন তার নাম ছিল টিম বার্নার্স-লি। তিনি ছিলেন ইউরোপের একটি গবেষণা সংস্থা CERN এর একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী। তো টিম বার্নার্স-লির লক্ষ্য ছিল যে তিনি এমন একটি সিস্টেম তৈরি করবেন যেখানে গবেষকরা সহজেই তথ্য শেয়ার করতে পারে। আর তাই তিনি তৈরি করলেন একটি নতুন সিস্টেম যার নাম ছিল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, বা যেটাকে সংক্ষেপে আমরা বলে থাকি WWW। এবং সেই সাথে তিনি একটা নতুন টেকনোলজি সম্পর্কে সবাইকে ধারণা দিলেন, যার নাম দিলেন তিনি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যার পুনরূপ তার শর্ট ফর্ম হচ্ছে HTML। তবে আজকে আমরা যে HTML দেখতে পাচ্ছি তা কিন্তু ওই সময় এত উন্নত ছিল না। তো আসলে এ পর্যন্ত HTML-কে আসার জন্য বিভিন্ন টানা হেঁচড়া ইতিহাস অতিক্রম করতে হয়েছে। তো আজকে আমরা জানবো যে কিভাবে আসলে পুরো HTML-টা ফার্স্ট টু লাস্ট একটা জনপ্রিয় মার্কআপ ল্যাঙ্গুয়েজ হিসেবে পরিণত হয়েছে। তো লেটস স্টার্ট। ঘটনাটা 1991 সালের দিকে, যখন ছিল HTML খুবই একটি ছোট ল্যাঙ্গুয়েজ, যেখানে শুধুমাত্র আজকের দিনে যেখানে HTML5-এ আমরা অলমোস্ট প্রায় 120টা থেকে 150টা ট্যাগের কাছাকাছি আমরা দেখতে পাই, অলমোস্ট 120টায়। তো তখন কিন্তু ছিল মাত্র 18টা ট্যাগ ছিল। 18টা ট্যাগকে বলা হতো মৌলিক ট্যাগ। তারপর 1995 সালে HTML একটা প্রথম বড় আপডেট আসে, যেটার নাম ছিল HTML 2.0। তারপর ধীরে ধীরে আরও সংস্করণ আসতে থাকে। আর সবচেয়ে গেম চেঞ্জার আপডেটটা ছিল HTML5 ইন 2008, 2008 সালে এটি শুরু হয়। HTML5 এর কাজ কিন্তু 2008 সালে শুরু হলেও এটি অফিসিয়ালি লঞ্চ হয় 2014 সালে। 1991 সালের মতো যে প্রত্যেকটা ভিডিও, অডিও, ইমেজ, এক কথা মিডিয়া ট্যাগগুলো তখন কিন্তু ইউজ হতো না। এখন কিন্তু আমরা চাইলে খুব সহজে এখন চাইলে HTML5 দিয়ে সব কিছু অলমোস্ট শুরু করে, আসলে এখন সবগুলো ওয়েবসাইট কিন্তু HTML নির্ভর। HTML ছাড়া কোনো ওয়েবসাইট তৈরি করা অলমোস্ট না ইম্পসিবল। তো এখন HTML5 দিয়ে আমরা ভিডিও, অডিও, ক্যানভাস, লোকেশন এবং ওয়েব অ্যাপ্লিকেশনের সম্ভব দ্রুত অনেক ইন্টারেক্টিভ মার্কআপ তৈরি করতে পারি। তো একটা আমার তথ্য দিতে চাই আপনাদেরকে যে আজকের দিনে দাঁড়িয়ে ফেসবুক থেকে শুরু করে ChatGPT পর্যন্ত এমন কোনো টেকনোলজি নাই যেখানে তারা HTML ইউজ করে না। তো এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, যে HTML কেন শিখতে হবে? আসলে HTML কেন শিখতে হবে এটা প্রশ্ন না, HTML কেন শিখতে হবে না। আমরা যেখানে দৈনন্দিন ফেসবুক, টুইটার, ইমো, হোয়াটসঅ্যাপ যেগুলো ইউজ করি না কেন, ম্যাক্সিমাম কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন ভিত্তিক হয়ে থাকে। আর এগুলো ওয়েব অ্যাপ্লিকেশনের প্রথম যে কাঠামোটা তৈরি করে কিন্তু HTML। তো HTML কিন্তু আমাদের শেখা উচিত, তাই না? তাও আবার যদি পরীক্ষায় নাম্বার পেয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, কথাই নেই। তো ইনশাল্লাহ আমাদের এই কোর্সটা চলতে থাকেন, ইনশাল্লাহ একটা ভালো আউটপুট পাবেন। HTML শেখার মাধ্যমে আপনাকে আমরা এমন জায়গায় নিয়ে যাব যেখানে আপনি নিজে প্রজেক্ট তৈরি করতে পারবেন, ইভেন মোবাইল ফোন দিয়ে। তো এটা ছিল HTML একটি সংক্ষিপ্ত ইতিহাস। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটা একটা নতুন চ্যানেল, তো অনুরোধ রইল সাবস্ক্রাইব করার, যাতে ইউটিউব অ্যালগরিদম আমাদের চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করে। তো আল্লাহ হাফেজ, আজকে এতটুকুই, গুড বাই।